হ্যালো, আমি আজকে একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে জাস্ট 4-5 মিনিটের একটা কথা বলতে চাই। ভেবেছিলাম এটা নিয়ে কোনো কথা বলবো না, কেননা সব কিছু পলিটিক্যাল ব্যাপার, এত বড় মাপের সব ব্যাপার স্যাপার যে সামান্য নগণ্য একটা মানুষ হয়ে আমি জানি না যে কতটা সমাজের কতটা কে কিভাবে আমরা এগোতে পারছি, ভালো করতে পারছি। সারাক্ষণই তো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। কি যেটা আগের ঘটনা হলো, আরজি করের কেসটা হয়ে গেল, এত একটা মর্মান্তিক ঘটনা, সেটা নিয়েও আমরা সবাই এত প্রতিবাদ করলাম, এত কিছু করলাম, তারপরে অল কেম টু বিগ জিরো, কিচ্ছু হলো না। রিসেন্টলিও একটা মেয়েকে দেখলাম, আইটির একটা খুব উঁচু পোস্টের একটা পদবীর মেয়ে, সেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কতগুলো দুষ্কৃতী ওকে গাড়িতে ধাওয়া করছিল। যাই হোক, তো এরকম সারা সময় এত অদ্ভুত অদ্ভুত মর্মান্তিক সব ঘটনা হয়ে চলেছে। তারপরেও এই যে আমরা এরকম ধর্মীয় জিনিস নিয়ে এত মারপিট, এ ওকে মারছে, ও ওকে মারছে, আমি জানি না কেন আমাদের হিন্দুদের গীতাতে বা মুসলিমদের কোরআনে বা খ্রিশ্চানদের বাইবেলে কোথাও কি লেখা আছে যে মানুষকে এরকম নৃশংসভাবে খুন করে তারপরে এরকম নিজের ধর্মের প্রচার করতে? মানুষ কেন এরকম করে? যেখানে আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের তো একটাই পরিচয় হওয়া উচিত। তারপরও কবে বুঝবে সমাজ? এগুলো তো কোনো পলিটিক্যাল লিডারও ফিক্স করতে পারবে না। আমার মতন এরকম একজন একজন করে আমরাও সোশ্যাল মিডিয়াতে কিছু বলে সোচ্চার হয়ে বা কিছু লিখে খুব প্রতিবাদ করে কিছুই হবে না। প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত যে ধর্ম বলতে একটাই, মানুষ ধর্ম। আর কি করে পারে ভাই একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে খুন করতে? আমরা সামান্য একটা পোকামাকড়ও যদি হাতে পায়ে চাপা পড়ে মারা যায়, তাও একটা কিরকম অস্বস্তি লাগে যে একটা জীবন চলে গেল। সেখানে আমি জানি না, আমার কিছু বলার নেই। মানুষকে অনেক বেশি সমবেদনশীল হতে হবে, মানুষকে অ্যাকচুয়ালি মানুষ হতে হবে, ধর্মটাকে আগে না রেখে প্রকৃত মানুষ হয়ে বাঁচতে হবে। সো হ্যাঁ, সেটাই বলার ছিল। আর কিছু বলে আর কিছু জানি না কি হবে। বাস ওপরওয়ালার ওপর একটাই প্রার্থনা যে যারা এতগুলো জীবন হারিয়েছে, তাদের পরিবারের পাশে যাতে থাকে ভগবান, তাদের যাতে অনেক বেশি মনের শক্তি দেয়। ঠিক আছে, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।